আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আর কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করব আর কি আজকের ভিডিওটা। কারণ আমি অনেক কমেন্ট পেয়েছি, আর তোমার সেই কমেন্টেরাই আজকে উত্তর দিব। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলে হয়তো বুঝতে পারবে যে আমি হিন্দু না মুসলিম, আর মুসলিম হয়ে কি হিন্দুকে বিয়ে করেছি কি না, সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো ভালো লাগবে আশা করছি তোমাদের ভিডিওটা। তো সেই জন্য আর কি বললাম যে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। কারণ কি বলো তো, বারবার কমেন্ট বক্সে আমার অনেক ভিডিওর মধ্যে আর কি কমেন্ট আসে, তো সেজন্য আর কি বলি। তো দেখো, এদিকে সকালবেলা মা কিন্তু রাত্রেবেলা ভাত খায় নেই, সেজন্য সকালবেলা উঠে আমি রুটি করে দিচ্ছি মাকে। আর এদিকে মেহেন্দির কালারটা কত সুন্দর হয়েছে বলো। এক দিদিভাইও বলেছে যে মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ গো, তুমি আমার ভিডিও সম্পূর্ণটাই দেখো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার পাশে এভাবেই থেকো, আর আমি কিন্তু তোমার পাশে সবসময় আছি। তো দেখতেই পারছো, এদিকে আমি রুটি করে নিচ্ছি আর কি। তো সেই দিদিভাইটার নাম ভুলে গিয়েছি আর কি, সেজন্য বলতে পারলাম না। তো নেক্সট সময় বলে দেবো। আর এদিকে এখন রুটি করে নিচ্ছি, এদিকে রুটি করব, আর রুটি তো না, শুধু পরোটা করব। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। এখনও মা ঘুম থেকে ওঠেনি। সকালবেলা মার শরীরটা ভীষণই খারাপ, কালকের থেকে, রাত্রের থেকে আর কি। তো এখন আর কি মা বললো যে রুটি খাবে, সেজন্য রাত্রেবেলা মুড়ি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছে। আমরা তো দেখছোই লোকাল মুরগি দিয়ে ভাত খেয়েছি, কিন্তু মা রাত্রেবেলা এক ফোঁটা ভাত খেয়ে নেই, ওই মুড়ি খেয়ে আর কি মা ঘুমিয়েছিল। তো সকালবেলা মা বলছে যে রাত্রেবেলায় বলেছিল রুটি করতে, তো বৌদির তো ছোটো বাচ্চা, তো বৌদি করতে পারেনি, সেজন্য ভাবলাম আমি ঘুম থেকে উঠে পড়েছি, সেজন্য আমিও করলাম। আর আমার ছেলেটা আমার সাথেই আছে, প্রচণ্ড সর্দি কাশি লেগে গিয়েছে। তো ও কাশাকাশি করছে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আর তোমরা সত্যি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এত সুন্দর সুন্দর, আমার না খুব ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি একটা আর কি আজকে ভিডিও করে নিলাম তোমাদের কমেন্টের জন্য আর কি। তো আশা করছি ভিডিওটা তোমরা সম্পূর্ণটা জুড়ে থাকবে। আর এদিকে দেখো, রুটিগুলো একে একে করে শেখেও নিচ্ছি, বেলেও নিচ্ছি। আর আমি কিন্তু প্রায়ভাবে এভাবে করেই শেখে নেই আর বেলে নেই। আমি বাড়িতেও কিন্তু এভাবে করেই করে থাকি আর কি। আমি ওই যে বেলে রেখে একবারে করতে না আমার একদমই ভালো লাগে না, সেজন্য আর কি। তো এদিকে যে পরোটা করে নিচ্ছি, আর এদিকে আমার নানি এসেছে, নানিকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে নানি খাচ্ছে, আর এদিকে আমি কিন্তু পরোটাগুলো ভেজে ভেজে নিচ্ছি আর কি। তো নানি বলছে আর কি যে হালকা আঁচের মধ্যে ভাজতে। তো আমি কিন্তু সেই লোক বলছি হাই করে ভাজছি আর কি। তো কই কি পোড়া পোড়া রুটি এভাবে করে লোককে খাওয়াবি? তো আমি বললাম তুমি তো আমাদের আপন লোকই। তো কই কি না, এভাবে করে শিখতে নাই, ভালো করে আমাকে দেখিয়ে দিল। তো আমি বললাম আমার দ্বারা তো হচ্ছে না, তুমি এনে করো। তারপরে বললাম কি না ঠিক আছে, তুমি খাও, আমি আমারটাই করে নিচ্ছি আর কি। তারপরে মা আমি সবাই মিলে নাস্তা করে নিলাম। নানি তো খেতে বসেছে, তোমরা দেখলোই। এদিকে পুচকুকেও খাইয়ে দাইয়ে দিয়েছি। এদিকে এখন বিছনাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি। পুচকুটা আমার খুবই দুষ্টামি করছে কয়েকদিন ধরে, কারণ ওর শরীরটা ভালো না, সেজন্য। শরীরটা ভালো না কারণ হচ্ছে যে ওয়েদারের চেঞ্জের জন্য। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি বন্ধুরা, প্লিজ তোমরা যারাই আছো লাইক করতে ভুলে গিয়েছো, একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট পেয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যেতে সাহায্য পাবো। আর তোমরা যে কমেন্টগুলো করো আমাকে তো অনেক মোটিভেট করো ভিডিও করার জন্য। সেই জন্য আমি জানি না প্রতিদিন আমি যেমন তেমন করে ভিডিওটা দিচ্ছি। কারণ কি বলো তো, আমার চ্যানেলটা না খুবই ডাউন হয়ে গিয়েছে কেন জানি কয়েকদিন ধরে আর কি। তো ভীষণই মনটা খারাপ হয়ে গিয়েছে আর কি। তো কিছু করার নেই আমাকে প্রতিদিন, সেজন্য ভাবলাম ভিডিওটা দেই। আর ভিডিওটা দিয়েই কিন্তু আমি একটু হলেও মোটিভেট হই আর কি। আমার প্রতিদিন ভালো লাগে ভিডিও শেয়ার করার জন্য, আর তোমাদের যদি শেয়ার না করি আমার ভীষণ খারাপ লাগে, জানো তো। তো সেজন্য ছোট ছোট করে আর কি শেয়ার করছে। আজকের ভিডিওটা যেমন 9 মিনিটের হয়েছে আর কি, 9 মিনিট 10 মিনিট 9 মিনিট আর কি 10 সেকেন্ড এরকম। তো দেখো এদিকে আমি এখন ঘর দুয়ারগুলো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর কি। তো অনেক অপুরাই হয়তো আমাকে কমেন্ট করে, অনেক আগের থেকেই কমেন্ট করে আমি হিন্দু না মুসলিম। তো একটাই কথা বলবো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারো যে আমি হিন্দু না মুসলিম, তাও কিন্তু আমাকে কমেন্ট করো। আমি তো আসসালামু আলাইকুম বলি ভিডিওটা শুরু করার সময়, তাহলে কি আমি হিন্দু হতে পারি বলো তোমরা? তো আমি কিন্তু হিন্দু না, আমি কিন্তু মুসলিম। অনেক আপু বলেছে আমি হিন্দু হয়ে কি মুসলিমকে বিয়ে করেছি, বা মুসলিম হয়ে কি হিন্দুকে বিয়ে করেছি। অনেক আমার কমেন্ট বক্স ভরে ভরে গিয়েছিল আগের কমেন্টে। তো
তো আমি সেজন্য বলেছি প্রতিদিন এরকম করে অল্প অল্প 2-1 4-5টা করে আমার কমেন্ট আসতো। তো সেজন্য আমি বলছি আর কি যে আমি কিন্তু মুসলিমই, আমি হিন্দু না। আমার মাও মুসলিম, আমার বাবাও মুসলিম, আমরা কিন্তু মুসলিম বিহারি। তো সেজন্য কিন্তু আমাদের কিন্তু মানে বিয়ে হয়েছে সিঁদুর পরেই কিন্তু বিয়ে হয় আর কি। তো সিঁদুর পরে যখন বিয়ে হয় তো আমরা কিন্তু মানে বিহারি মুসলিম আর কি, মুসলিম বিহারি। তো সিঁদুর পরে কিন্তু আমাদের একদম হিন্দুর মতন করেই বিয়ে হয়। তো আমরা কিন্তু মানে হিন্দু বিহারি না, আমরা কিন্তু মুসলিম বিহারি। আর আমরা কিন্তু মুসলিম, আমার যে হাজব্যান্ড আছে তারাও কিন্তু মুসলিম। আর আমরা কিন্তু রিলেটিভের মধ্যেই লাভ ম্যারেজ করেই বিয়ে করেছি। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরে গিয়েছি, কারণ আমার কমেন্ট বক্সে ভরে গিয়েছে এগুলা কমেন্টে। সেজন্য আমি একটা মুসলিম বাড়ির মেয়ে আর মুসলিম। হ্যাঁ, কোনো সময় আমি ওড়না নিতে ভুলে যাই বা ভিডিও করতে ভুলে যাই, মানে ওড়না নিতে আর কি ভুলে যাই ভিডিওর মধ্যে। তো অনেক আপুদের আমার কাছে প্রশ্ন আসে। তো হ্যাঁ আপুরা, সত্যি আমার এটা কিন্তু অনেক বড় একটা ভুল, আমি নিজেও প্রমাণ করি। আমাকে অনেক আপু রিকোয়েস্ট মানে ফোন করেও আবার বলে আর কি, যে যারা আমাকে আপন ভাবে তারা কি বলবো বলো, আমি না মানে আমার কিছু বলার ভাষাই থাকে না। আমি মানে কি বলবো, যেটা আমার রিয়েল লাইফ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু হ্যাঁ, আমি জানি না আমার এই পিছনে, আমার এই ক্যামেরার পিছনে হাজারো হাজারো লোকও আমাকে দেখে, কিন্তু আমি কি বলবো, আমার হয়তো ভুলবশত এরকম আমি করে থাকি। তো আমি তোমাদের কাছে সরি বলছি আর কি, আমাকে ক্ষমা করে দিও তোমরা। কারণ আমি এরকম মানে চাই না যে আমি অন্য ছাড়া ভিডিও করতে, কিন্তু কোনো সময় অটোমেটিক হয়ে যায় আর কি। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমার ভুল ধরে আমাকে বুঝিয়ে দাও, আমি তো অনেকই খুশি হই। আর তোমরা যে আমাকে ছোটো ছোটো ভুলগুলো ধরিয়ে দাও না, আমি খুব খুশি হই। তোমরা কিন্তু আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর এভাবে করে আমার ছোটো ছোটো ভুলগুলো তোমরা আমাকে ধরে দিয়ে যেও আর কি, এটাই বলবো। তোমরা যদি আমাকে মানে বড় বোন বা ছোট বোন বা বড় দিদি, বড় মানে ছোট বোন হিসেবে যদি আমাকে মানো, প্লিজ আমাকে কিন্তু ভুলগুলো ধরিয়ে দিও। এদিকে আমি ঘর ঝাড়ু করছি, আমার ছেলেটা কত দুষ্টামি করছে তোমরা জানোই। আর ওর কিন্তু প্রচণ্ড সর্দি লেগেছে আর কি। আর আমি ঝাড়ু করছি, ঝাড়ুর আগে পিছে শুধু ঘুরছে। তো দেখো এদিকে এখনও গাড়ি নিয়ে চলে গেল এদিকে খেলতে। আর এদিকে বাবা আমাদের আজকে কি এনে দিয়েছে বলো তো, এই যে বোম এনে দিয়েছে। আমরা সবাই মিলে এখন আর কি একটু বোম ফাটাবো। আমার ছেলে, আমার ভাস্তিরা আছে সেজন্য আর কি। তো সবাই মিলে এখন আর কি বোম ফাটাবো। আর আমার ছেলে কিন্তু এখন দেখছে, দেখো বলছে ছেলে আর কি, বড় দাদার, যেখানে আমি যার বাড়িতে ভয় যেতে যাই সেই দাদারই ছেলে আর কি, ওদের মানে যে ছাদের মধ্যে যাই, তো ওই দাদার ছেলে আর কি বোমগুলো এগুলো ফাটিয়ে দিচ্ছে। আরও অনেকগুলো বাবা এনে দেয় ছোটো ছোটো ঢিল বোমগুলো, সেগুলো কিন্তু আমি সবাই নিজের হাতে সবাই আর কি, সব বাচ্চাগুলো আর কি ফাটাই। তো দেখো কত ধুমো আর কত মজা করছি। প্রতিবার কিন্তু আমরা মানে কী জানি বলে শ্বশুর বাড়িতেই থাকি, আর এবার কিন্তু বাবার বাড়িতে আছে। তো বেশ মজা করলাম আর কি। আর দেখো এখন আমার ছেলেটাকে কত দুষ্টামি করছে। আর দেখো এদিকে এই যে বাবার ঢিল বোম এনে দিয়েছে, সেই ঢিল বোম এখন ফাটাবে। তো সবাই মিলে বেশ মজা করে আর কি কালী পূজাটা এবার মনে হয় কাটালাম। তো জানি না, মুসলিম হয়েও আমরা এইভাবে করে নিয়ম পালন কি মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু হাসি রাখার জন্য আর কি করি। তো আমি জানি না, মানে খুশি রাখার জন্য উপরওয়ালা বলেছে যে সবাই ভালো থাকো, সুখে রাখো, খুশি রাখো। এটাতে কোনো মুসলিম আর হিন্দু ধর্ম মানে না, আমরা তো পূজা করছি না সেটাই। বাবা এদিকে দেখো নিজের হাতে ঘি বের করছে, তো কত সুন্দর ঘি বের হয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো বাবা যে তোমার হচ্ছে মানে জাল করে, সেই জালটা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো ঘিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, টাটা।